বাবু। কি কালে? যৌবন কালে কি সুন্দরী ছিলে। এই তো আপনি তবু বললেন জয় রাধে, তখন আমার এক ঢাল চুল একেবারে কোমর অবধি পড়তো, কোকড়ানো কোকড়ানো, আর গায়ের বর্ণ ছিল টকরি কণা। আলকাতরায় চোবানো তোর ঘাটের বড় হারামতে অলক্ষণে অলক্ষণে তোর সাথে কথা বলা গেল রে, তোর সাথে কথা বলা গেল। যান যান, আপনি ভেতরে যান না। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বাবা এনে একটু মিষ্টি মুখ করে। ঠিক আছে, ওই জলটা ওখানে রাখো। এখানে জল। তা তোমার এই ছেলের খবর কি? শুনলাম সে নাকি দ্বিতীয় বিবাহ করতে চলেছে। আগে স্যার, দ্বিতীয় বিবাহ মানে কি? না না না, কার্ড পাঠিয়েছে। আগে তো একবার বিয়ে হয়েছিল। তার সাথেই বিয়ে হচ্ছে। একই মেয়েকে দুবার বিবাহ, কি ধরনের বাদরামো? সেটা আপনি বুঝবেন না, আর সেটা বোঝার জন্য যে বুদ্ধি দরকার না, সে বুদ্ধিটা আপনার মাথায় নেই। তোমার বুদ্ধিতেই বোঝাও। স্যার শুনুন, সে মাথাটা খুলে শুনুন। মানে বউয়ের যে বিয়ে হওয়ার কথা ছিল, সে বউয়ের সে বিয়েটা হলো না। সে বিয়েটা হলো না বলে সে আমাদের খোকা সে তাকে বিয়ে করে নিল। সে বিয়ে যখন হলো তখন সে বউ অজ্ঞান ছিল। জ্ঞান ফেরার পর বলছে সে এই বরটাকে মানি না। তারপর সে খোকা সংসার করবে বলে সে এখানে চলে এলো। সংসার করতে গিয়ে ওদের মনে হলো যে ওদের মধ্যে সে বনিবনা নেই, তাই জন্য সে আবার গিয়ে সে বাপের বাড়িতে রেখে এলো। বাপের বাড়িতে রাখার পর আইনিভাবে ওদের সে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিবাহ বিচ্ছেদ হওয়ার পর আগে যে ছেলের সাথে বিয়ের কথা ছিল তার সাথে এই বউয়ের আবার সে বিয়ে ঠিক হয়। বিয়ে যখন ঠিক হয় তখন ওদের মনে হয় যে তোদের নাকি হেভি প্রেম, হেভি সে ভালোবাসা, তাই জন্য খোকা করে কি তুলে নিয়ে সে বউকে এখানে চলে আসে, সেখানে আবার সংসার শুরু করে। কিন্তু এই বাড়ির সবাই বলে এই সংসার তো করা যাবে না, তোমাদের তো আইনি বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তারপর সে খোকা করে কি আবার বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার পর মনে হয় নাকি ওদের হেভি প্রেম আছে, হেভি ভালোবাসা আছে, তাই জন্য এই বিয়েটা ঠিক করা হচ্ছে। এই জন্য বিয়েটা হচ্ছে। সে আপনি কিছু বুঝলেন আলু বাবা? আবার আলু বাবা? আমি কিছুই অনুধাবন করতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না। সে বলেছিলাম না আপনার মাথায় এ বোধগম্য হবে না আলু বাবা। চুপ! পাইলেছে পাইলেছে মৃত্যু করে নে রসগোল্লা খা, আমি খাই।